আমি নাকি কুসংস্কার প্রচার করছি। অর্থাৎ যখন গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মায়েরা কি কি করতে পারবে এবং কি কি করতে পারবে না এই বিষয় নিয়ে ভিডিও দিয়েছি, সেটা নিয়ে অনেকেই বলেছে আপনি এই বিজ্ঞানের যুগে এসে কি করে এই ধরনের কুসংস্কার প্রচার করতে পারেন। তো দিদি দাদা আপনাদেরকে বলি যে আমার ব্যাকগ্রাউন্ড পুরোটাই সায়েন্স, অর্থাৎ আমি স্কুল জীবন থেকে সায়েন্সে পড়ালেখা করেছি। আমার বিএসসি এমএসসি কমপ্লিট করেছি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। তাই আমি খুব ভালো করে জানি যে কোনটা কুসংস্কার, কোনটা শাস্ত্রীয় এবং কোনটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তো চলুন আজকে আমি আপনাদেরকে শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা দিব যে গ্রহণ চলাকালে আসলেই কি সাধারণ মানুষ বা গর্ভবতীদের কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং কেন বিধিনিষেধ দেওয়া হয়েছে। তো প্রথমেই বলি, গর্ভবতী মায়েদের জন্য গর্ভ সংস্কার শাস্ত্র এবং গর্ভোপনিষদে বলা হয়েছে গর্ভস্থ শিশুর মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশে খাদ্যাভ্যাস এবং মানসিক স্বাস্থ্যের উপরে নির্ভর করে। গ্রহণকালে চন্দ্র সূর্যের বিকিরণ এই অশুভ শক্তিকে প্রভাব বিস্তার করে, যার ফলে এই সময়ে সেই শিশুর বা গর্ভস্থ শিশুর উপরে তার প্রভাব বিস্তার করে এবং ধারালো অস্ত্র ব্যবহার না করা, শারীরিক কষ্টদায়ক কাজ এড়িয়ে চলা এই সময়টাতে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। এর পরবর্তীতে মনুস্মৃতিতে বর্ণনা করা হয়েছে গ্রহণ চলাকালে খাদ্য গ্রহণ, বাইরে ঘোরাফেরা এবং আচার অনুষ্ঠান নিষিদ্ধ বলে বলা হয়েছে, কারণ তখন অশুভ শক্তির শক্তি বৃদ্ধি পায়। এর পরবর্তীতে বেদ এবং পুরাণের অথর্ববেদে বলা হয়েছে গ্রহণকালে সূর্য চন্দ্রের রাহু গ্রাস করে এবং এই সময় যজ্ঞ, মন্ত্রোচ্চারণ এবং প্রার্থনা সবকিছুই সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবং স্কন্দ পুরাণ ও পদ্ম পুরাণে বলা হয়েছে গ্রহণকালে স্নান, দান, পাঠ এসব কিছু থেকে আমাদের দূরে থাকা উচিত, কারণ এসব কিছু অশুভ ফল প্রদান করে। অর্থাৎ গ্রহণের পরে গিয়ে আমাদের স্নান করার কথা বলা হয়েছে এবং গর্ভবতী মায়েদের জন্য শাস্ত্রসম্মতে এটা মানা অত্যন্ত আবশ্যক। এরপরে আসুন আমরা তাহলে বৈজ্ঞানিক কিছু প্রমাণ দেখাই। বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয়েছে গ্রহণ যখন চলে তখন অতিবেগুনি রশ্মি অর্থাৎ ইউভি রশ্মি উচ্চ মাত্রায় পৃথিবীতে আগমন ঘটে এবং সূর্যগ্রহণের সময় সূর্যের আলো এবং চন্দ্রগ্রহণের সময় চন্দ্রের থেকে এই ইউভি রশ্মি বিভিন্ন পরিমাণে ভ্রূণের বিকাশের, যেরকম ভ্রূণের ত্বক, চোখ ইত্যাদিতে প্রভাব বিস্তার করতে পারে। এই জন্য গর্ভবতী নারীদের এই সময়ে রান্না করা কোনো খাবার বা এই সময়ে থাকা কোনো অবশিষ্ট খাদ্য এবং এই সময়ে বাইরে ঘোরাফেরা করতে মানা করা হয়। এবং পরিবেশগত পরিবর্তন, সূর্যগ্রহণে হঠাৎ করে অন্ধকার হয়ে যায় এবং চন্দ্রগ্রহণে রাত অধিকতর অন্ধকার হয়ে যায়, যার ফলে গর্ভবতী মহিলাদের শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তন দেখা দেয় এবং এই সময় আমাদের চন্দ্র সূর্যের উপরে কিন্তু আমাদের শরীরের অনেক কিছু ডিপেন্ড করে। এর পরবর্তীতে খাদ্যের উপরে প্রভাব, অর্থাৎ গ্রহণকালে মাইক্রোব্যাকটেরিয়াল যেগুলো বলা হয় এই বস্তুগুলো অতি উচ্চ মাত্রায় উৎপাদিত হয়। অর্থাৎ এই সময় কোনো খাদ্য যদি আপনি রান্না করে রাখেন সেটায় প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই জন্য এই সময়ের খাদ্য কিন্তু গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। তো আশা করি আপনারা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং শাস্ত্রীয় ব্যাখ্যা পেয়ে গেছেন। আর ভিডিওটা শেয়ার করবেন সেই সকল ব্যক্তির কাছে যারা এই কথা বলে এটা সম্পূর্ণ কুসংস্কার। হরে কৃষ্ণ।